হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। শীতের মরশুম মানে পিঠে পুলি খাওয়ার দিন। আর আজকে নিয়ে এলাম দুধ পাটিসাপটার রেসিপি দিয়ে। পাটিসাপটা পিঠে যাদের ভীষণ প্রিয় তারা এইভাবে একবার দুধ পাটিসাপটা বানিয়ে দেখতে পারেন। কথা দিচ্ছি ভীষণ ভালো লাগে এইভাবে দুধ পাটিসাপটা পিঠে খেতে। তো প্রথমেই এই পিঠেটি তৈরির জন্য আমি প্রথমে পাটিসাপটার গোলাটা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম বড় কাপের 1 কাপ ময়দা, আর তাতে দিয়ে দেব 1/3 কাপ সুজি। ভিজিয়ে রেখেছি 5 মিনিট, সেই ভেজানো সুজিটা দিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম 1/4 কাপ খেজুর গুড়, আর তাতে নিয়ে নিতে হবে উষ্ণ গরম জল পরিমাণ মতো। প্রথমে অল্প পরিমাণে উষ্ণ গরম জল নিয়ে এবার হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে মেখে নিন। গুড়টা যেন খুব ভালো করে মিশে যায় সেইভাবেই হাত দিয়ে ডলে ডলে সবটাকে মিশিয়ে নিতে হবে। প্রথমে পাটিসাপটা যারা নতুন নতুন ট্রাই করছেন, বানাতে চাইছেন, তারা একবার এই স্টাইলে পাটিসাপটা তৈরি করে দেখতে পারেন। ভীষণ সহজেই তৈরি করা যায় এই দুধ পাটিসাপটার রেসিপিটি। এবারে খুব ভালো করে আমি ডলে ডলে মেখে নিয়েছি। এবারে তাতে পরিমাণ মতন জল দিয়ে খুব ভালো করে, একদমই যেন দলা ধরে না থাকে, এইভাবে স্মুথ ভাবে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি একেবারেই কিন্তু তৈরি এই পাটিসাপটার ব্যাটারটি। এবার আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম সামান্য সাদা তেল ব্রাশ করে। এবার তাতে হাতা ভরে ভরে দিয়ে হাতার পিঠ দিয়ে আস্তে আস্তে একটু ছড়িয়ে দিই। হালকা একটু ছড়িয়ে দিয়ে এবারে ওপরটা একটু টান টান ধরবে, তখন আমি ওপর দিয়ে দিয়ে দেব নারকেলের খিসে। এই নারকেলের খিসেটা আগে থেকেই আমি তৈরি করে রেখেছি। নারকেল কুড়িয়ে নিয়ে সেই খিসেটা তৈরি করে রেখেছি। এবার সেই পুরটাকে ভেতরে এক সাইডে বসিয়ে দিলাম। এবার একটি সাইড থেকে আস্তে আস্তে সুন্দরভাবে ফোল্ড করে নিন। দেখুন, একেবারেই কিন্তু ফ্রাই প্যানে লাগছে না, একদম স্মুথ ভাবে উঠে যাচ্ছে। ফ্রাই প্যানটাকে ভীষণ ভালো মতন হিট করে নিতে হবে, আর মাঝখানে দিয়ে দিতে হবে সামান্য সাদা তেল ব্রাশ করে। এবার হালকা আঁচে, একদমই হাই ফ্লেমে নয়, হালকা আঁচে এই পিঠেগুলো একে একে তৈরি করে নেব। এবার দুটো সাইডটা একটু হালকা চেপে নিচ্ছি, আর একদমই কিন্তু তৈরি এই টেস্টি টেস্টি পাটিসাপটা পিঠেগুলো। সেম প্রসেসে আমি সবগুলো পাটিসাপটা একইভাবে তৈরি করে নিয়ে নিলাম। পাটিসাপটা পিঠে কিন্তু আমার ভীষণ প্রিয়। আমার মতো অনেক বন্ধুরাই আছে যাদের পাটিসাপটা ভীষণই প্রিয়। তারা পাটিসাপটার এই দুধ পাটিসাপটা রেসিপিটি একবার খেয়ে দেখতে পারেন। আপনারা বাড়িতে তৈরি করে অবশ্যই আমাকে জানাবেন ঠিক এই প্রসেসেই কেমন লেগেছে আপনাদের রেসিপিটি। এবার আমি সব পাটিসাপটা গুলো তৈরি করে নিয়েছি। এবার একটি ফ্রাই প্যানে নিয়ে নিলাম 500 ml দুধ, আর তাতে নিয়ে নিলাম 1/4 কাপ খেজুর গুড়। এবার গুড়টাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দুধটাকে, যে আমি 500 ml দিয়েছি, হাফ করে নিতে হবে। একটু গাঢ় ভাবে করে নিব। 2 থেকে 4 মিনিট খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে নিন। এখানে আমি খেজুর গুড় দিয়েছি, আপনারা চাইলে চিনিও দিতে পারেন, তবে খেজুর গুড় দিলে দুধের কালারটাও বেশ সুন্দর আসে আর খেতেও ভীষণই টেস্টি হয়। এবার একে একে তৈরি করে রাখা পাটিসাপটা গুলো ওপর দিয়ে সাজিয়ে দিন। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মাত্র 2 মিনিট একটু ভালো মতন ফুটিয়ে নিন। 2 মিনিট একটু ভালো করে ফুটে এলেই এবার গ্যাসের ফ্লেম অফ করে একেবারেই কিন্তু তৈরি এই টেস্টি টেস্টি দুধ পাটিসাপটা। দেখুন বন্ধুরা, কালারটা যতটা সুন্দর এসেছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি। আশা করি এই শীতের মরশুমে আপনারাও তৈরি করবেন ঠিক এইভাবে দুধ পাটিসাপটা। অবশ্যই আপনারাও তৈরি করুন আর প্রচুর প্রচুর ভিডিওটি শেয়ার করে দিন।
যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।